আনুষ্ঠানিকভাবে নবান্নে আজ থেকেই কাজ শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক আজকে তার রয়েছে। তার আগে এই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, সল্টলেক বিজেপি কার্যালয়ের ছবি, যেখানে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী সল্টলেকের এই বিজেপি কার্যালয়ে এসেছেন এবং তাকে ঘিরে যে উচ্ছ্বাস, তাকে ঘিরে যে উন্মাদনা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আজকে এখানে কিছুক্ষণের জন্য তিনি থাকবেন, সেখানে তার একটি বৈঠক করারও কথা রয়েছে। অয়ন শর্মা আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি আপডেট, তোমার কাছে কি দেখছো অয়ন? দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রবেশ করে গিয়েছেন সল্টলেকে যে বিজেপি কার্যালয়, সেখানে প্রবেশ করেছেন। ইতিমধ্যে যারা দলীয় নেতৃত্বরা তারা তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু একেবারে বাইরের যে ছবিটা দেখা যাচ্ছে, যারা দলীয় কর্মীরা তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই ছবি দেখা গেছে। এবং তোমাকে বলে রাখি যে একেবারে বিজেপি যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনের যে রাস্তা, তার রাস্তায় একেবারে ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রীতিমতো একেবারে ফুলের পাপড়ি দিয়ে বিছানা রয়েছে, এমন একটা ছবি। সেই ছবিও দেখা যাচ্ছে সল্টলেকের যে বিজেপি কার্যালয়, সেই বিজেপি কার্যালয়ের বাইরে বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মীরা তারা শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য তারা অপেক্ষা করছেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি যখন প্রবেশ করছেন মুখ্যমন্ত্রী, তখন সেই সময় কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ ছবি ছিল। প্রত্যেকে দুপাশ থেকে ব্যারিকেড করে দেওয়া ছিল এবং সেখানে দলীয় কর্মীরা রীতিমতো উচ্ছ্বাস, উন্মাদনা তাদের মধ্যে ফেটে পড়ে। কে বা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, এইরকম ছবিও কিন্তু দেখা যায়। আর কিছুক্ষণের অপেক্ষা, ইতিমধ্যে তার মুখ্যমন্ত্রী কনভয়ের যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই একেবারে বিজেপি অফিস থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অগ্রার প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই এই যে রাজ্য বিজেপি কার্যালয়, সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চলে যাবেন নবান্নে। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং পরপর প্রথমত সচিবদের সঙ্গে বৈঠক, সেখানে যারা ক্যাবিনেট মিনিস্টাররা যে 5 জন তার সঙ্গে শপথ নিয়েছেন তারা উপস্থিত থাকবে সেই বৈঠকে। এইভাবে পরপর পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন হবে সেই বিষয়ে বৈঠক করবেন এবং একেবারে বলা যায় যে গোটা রাজ্যের সচিবদের সঙ্গে বৈঠক করে বুঝে নেবেন যে এতদিন পর্যন্ত কি পরিস্থিতি ছিল, কিভাবে এগিয়ে যাওয়া যায় সামনের দিকে, সেই বিষয়ে কিন্তু একের পর এক দফায় দফায় নবান্নের যে সভাঘর, সেই সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। আজকেই বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নবান্নে কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে এই মুহূর্তে তিনি রয়েছেন সল্টলেকে দলীয় কার্যালয়ে, সেখানে বৈঠক এবং এখান থেকেই সোজা যাবেন নবান্নে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।